ছাড় আমায় ছাড়, নিজের ক্ষমতায় একটা নির্বাচন লড়ে দেখা। প্রধানমন্ত্রীকে এমন স্বয়ং বলছেন রাম। অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। তবে এই ঘটনাটায় একটা ছোট্ট ফারাক রয়েছে। এখানে রাম এবং মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী আর রাম কেউই সশরীরে হাজির হননি। তাহলে প্রশ্ন উঠছে যে কেন এমন ঘটনা? আসলে এটা তৃণমূলের একটা নির্বাচনী প্রচারের কৌশল যাকে বলে। 2024 লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। চলতি মাসেই প্রথম দফার নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপ তত বাড়ছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রেও এবার কে বসবে ক্ষমতায় তা নিয়ে চলছে কানাফুসো। পরপর 3 বার এই আসন বিজেপি নিজের দখলে রাখলেও এবার বিজেপিএম দলকে সঙ্গে নিয়ে এই আসন দখলে ঝাঁপিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর এতেই চলছে জোরদার প্রচার। এই প্রচারের মধ্যেই শিলিগুড়ির পুর নিগমের 16 নম্বর ওয়ার্ডে হাকিমপাড়ার কাছে তৃণমূলের তরফে ফ্লেক্স লাগানো হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের ভোট প্রার্থনা নেই, তবে প্রধানমন্ত্রী ও হিন্দুদের দেবতা রামের কার্টুন রয়েছে সেখানে। ছবিতে দেখানো হয়েছে যে 2024 লোকসভা নির্বাচনের রামকে হাত ধরে টানছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাশে লেখা রয়েছে ছাড় আমায় ছাড়, নিজের ক্ষমতায় অন্তত একটা নির্বাচন লড়ে দেখা। অর্থাৎ রামকে ছেড়ে নির্বাচনে প্রধানমন্ত্রীকে লড়ার কথা বলছেন স্বয়ং রাম। তবে এই পোস্টারের নিচে লেখা রয়েছে প্রচারে 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। এই ফ্লেক্স দেখেই এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। ফ্লেক্স দেখেই ওই এলাকায় বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ফ্লেক্স লাগানো নিয়ে তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়েননি। জানা গিয়েছে ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলা বানাতে এইভাবে হিন্দু সনাতন ধর্মের দেবতা রামকে নিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করছে। পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিরও দাবি করেছেন বিধায়ক। বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির আত্মা হচ্ছে রাম। রাম শুধু ভারতে সীমাবদ্ধ নয়। আপনি যদি কম্বোডিয়া যান, ইন্দোনেশিয়া যান, নেপাল যান, মানে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে চীন থেকে শুরু করে সমস্ত জায়গায় রাম তার নিজস্ব রূপে পরিচিত। দুর্ভাগ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতীয় সনাতন সংস্কৃতি তার আত্মাকে নিয়ে এই ধরনের কার্টুন আঁকতে সাহস পায়। কারণ ভারতীয় সনাতন সংস্কৃতি সেই উদারতার কারণেই চিহ্নিত হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ফ্রান্সে একটি কার্টুন আঁকাকে কেন্দ্র করে ফ্রান্সে যেভাবে দাঙ্গা শুরু হয়েছিল এবং তার রেশ আমাদের ভারতবর্ষে এসে পড়েছিল, অন্যান্য যে কোনো ধর্মের উপাস্য বা তাদের পূজিত বা তাদের বিশ্বাসের উপরে যদি কোনো মানুষ কার্টুন আঁকে তাহলে কি পরিস্থিতি হয় তৃণমূল কংগ্রেস জানে। আর তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা যে রামকে পছন্দ করেন তাকে নিয়ে এই মকারি করার সাহস পায়। তার কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা রয়েছে যে পশ্চিমবঙ্গকে কি করে পশ্চিম বাংলাদেশ বানানো যায়। একদিকে অনুপ্রবেশ, বাংলাদেশের ভোটারদেরকে ভারতীয় নাগরিক করবার আহ্বান। এই দল রামকে নিয়ে কার্টুন বানাবে না তো কাকে নিয়ে কার্টুন বানাবে? রাজনীতির ঊর্ধ্বে উঠে যারা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান, ভারতকে বাঁচিয়ে রাখতে চান, তাদের প্রত্যেকেরই উচিত তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করা এবং এই ধরনের নোংরামো যে রাজনৈতিক দল করেছে। নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তিনি সভা সমিতি করছেন। আমি অনুরোধ করব যে উনি
রামনবমীর দিনে রামের এই কার্টুন নিয়ে তিনি তার বিশেষ উক্তি করুন, তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের রুচি সম্পর্কে। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার বলছেন যে এতে কোনো অসুবিধাই নেই। বিজেপি হিন্দুদের যে দেবদেবী রয়েছে তাদের বিভেদের রাজনীতি করে। কি বলছেন তিনি, শোনাবো। রামের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি, সেখানে লেখা হয়েছে কি যে আমাকে একবার ছেড়ে দাও, তারপরে ভোটে লড়ো। তো এটা তো বিজেপি সারা জীবন ধরেই করছে। ধর্মের নামে ভেদাভেদ, জাতি ভাষার নামে ভেদাভেদ, এই ভোট আসলে পরেই আমাদের বিভিন্ন দেবদেবী নিয়ে রাজনীতি তো বিজেপি করে। এতে কার্টুন যদি কেউ করে থাকে, কার্টুন তো সবাইকে নিয়েই করা হয়, তাতে অন্যায় আমরা কিছু দেখি না। তবে আমরা রাজনৈতিকভাবে মনে করি আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, রাজনৈতিকভাবেই আমরা লড়াই করছি। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজনৈতিকভাবেই লড়াই করতে আমাদের শিখিয়েছেন। আমাদের অধিকার, আমাদের বাংলার যে 1,60,000 কোটি টাকা আমাদের পাওনা, সেই পাওনার অধিকারের দাবিতে আমাদের এবারকার নির্বাচন আমরা লড়ছি। আর বিজেপি রাম, বিভিন্ন দেবদেবী নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন। আমরা বাংলার সংস্কৃতিতে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে পোস্টার যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করে। কখনো কোনো বিধায়কের নামে পোস্টার পড়ছে যে তাকে দেখতে পাওয়া যায় না, কখনো ফেরার, এই ধরনের বিভিন্ন রকমের কথা, কখনো চোর, প্রার্থীর নিচে লেখা রয়েছে চোর, এই ধরনের পোস্টার আমরা দেখতে পাই। তবে এই মুহূর্তে যে পোস্টার নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে তা হচ্ছে নরেন্দ্র মোদী এবং একেবারে স্বয়ং রাম সেখানে প্রধানমন্ত্রীকে বলছেন যে ছাড়, আমায় ছাড়, নিজের ক্ষমতায় একটা নির্বাচন লড়ে দেখা। বোঝাই যাচ্ছে যে এখানে রাম মন্দিরকে ইস্যু করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ঠিক কি কি করেছেন এবং সেই নিয়ে কিন্তু বিরোধীদের তরফ থেকেও বহুবার তোপ দাগা হয়েছে। এবার পোস্টারও ঠিক সেই কথাই বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি রাম স্বয়ং বলছেন যে ছাড়, আমায় ছাড়, নিজের ক্ষমতায় একটা নির্বাচন লড়ে দেখা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।